তো ফুটপাত ঘিরে ব্যবসা করছেন? না, ফুটপাত তো ঘিরে বসে নেই স্যার, যেহেতু যতটা আছে ততটাই আমাদের আছে, বাস আর কিছু তো নেই। ফুটপাতে কতটা দখল করতে পারেন আপনি? না, এই তো যতটা আমাদের আছে, বাস যতটা আছে, এই যতটা আছে ততটাই আমরা ধন্দা করতে, মানে এটা খেতে পারি বাস। আপনারা এখানে মাছের ঝোল খোলা রেখেছেন, ভাত খোলা রেখেছেন, ডিমের ঝোল খোলা রেখেছেন, সবকিছু খোলা খাবার। অর্থাৎ হাসপাতালের বাইরে আপনারা কোনো ঢাকা খাবার বিক্রি করছেন না। সেই ফুটপাত ঘিরে যে হোটেল কিংবা ফুটপাত ঘিরে ব্যবসা, সেটা কিন্তু পিজি হাসপাতালের সামনে এখনো পর্যন্ত রয়েছে। দেখুন, মানুষজন কিন্তু রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তাতেই দাঁড়িয়ে প্রত্যেকে কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছে, কারণ ফুটপাত তো একেবারে খারাপ অবস্থা। কোথায় এসেছিলেন? হসপিটালে রাস্তায় দাঁড়িয়ে কেন? ফুটপাতে নেই? চা খেতে এসেছিলাম। চা খেতে? চা খেতে এসেছি। এখানে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন? না, খুব খুব ভিড়, চাপাচাপ, খুব চাপাচাপ দোকানের জন্য? দোকানের জন্য। ফুটপাত এরকম ঘিরে রাখার জন্য কতটা অসুবিধা হয়? ও অসুবিধা তো হয় মানুষের। আবার দোকান, তাহলে দোকান না থাকলে আবার একটু চা বিস্কুট, একটু খাবার কিছু খেতে পাবে না। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হাসেম আলী শেখ। ফুটপাত দিয়ে হাঁটতে পারেন এখানে? ফুটপাত দিয়ে হাঁটার অসুবিধা মেনে নিয়েছে মানুষ, কি করবে বলুন। এখানে একটা হসপিটাল, খাবার দোকানেরও দরকার আছে, নাহলে কি করে চলবে বলুন। এত লোক কি কোথায় খায়, কি কি হবে? মানে এখানে খাবার হাসপাতালের ভেতরে নেই? না, খাবার ওখানে কিছু পাওয়া যায় না। এত লোক, হাজার হাজার লোক বাড়ি ছেড়ে এখানে রয়েছে, তো তারা আসে, এরা রয়েছে বলে আমরা আর কি, আমাদের মতন লোকেরা খেয়ে বাঁচে, প্রাণে খাবার দুটো ঢুকে প্রাণে বাঁচে। মানে কম পয়সায় পাওয়া যায়? কম পয়সার ব্যাপারটা না, তবে ব্যাপারটা হচ্ছে খাবার পাওয়া, কারণ ভেতরে তো আপনি কিছু পাবেন না, ভেতরে তো আপনি কিছু পাবেন না, মানে হাসপাতালের ভেতরে কিছু পাওয়া যাবে না? কিছু পাওয়া যায় না। কে দেবে ওখানে? এবারে ওখানে হয়তো একটা হয়তো ক্যান্টিন আছে, সেখানে গিয়ে এত লোক গিয়ে ক্যান্টিনে খাওয়া সম্ভব না। বাস স্ট্যান্ডেও পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু ভাত মাছ সেখানে বিক্রি হচ্ছে। আর দেখছি ফুটপাত রাস্তা দখল করে কিন্তু এখানে ব্যবসা। বলছি দাদা, সরকার তো তুলে দিচ্ছে ফুটপাতের ব্যবসা, তাহলে তাহলে কি করবেন? কি করবো আর কিছু বলার নেই, আপনারা যেটা বলবেন সেটাই আমাদের করতে হবে। আমরা তো বলার নেই, যেটা সরকার বলবে সেটাই আমাকে করতে হবে। কারণ আপনারা তো ফুটপাত ঘিরে ব্যবসা করছেন। না, ফুটপাত তো ঘিরে বসে নেই স্যার, যেহেতু যতটা আছে ততটাই আমাদের আছে, বাস আর কিছু তো নেই। ফুটপাতে কতটা দখল করতে পারেন আপনি? না, এই তো যতটা আমাদের আছে, বাস যতটা আছে, এই যতটা আছে ততটাই আমরা ধন্দা করতে, মানে এটা খেতে পারি বাস। এটা কাকে বলে বসিয়েছেন? হ্যাঁ, এখানে বসেছেন যে দোকানটা বসিয়েছেন কাকে বলে? এখানে এখানে আজকে না, এখানে 40 বছর হয়ে গেছে আমাদের। আমার বাবা করতো, আমার মা করে গেছে, এখন আমরা করছি ভাইরা মিলে। মানে সব বংশ পরম্পরায়? হ্যাঁ, এটা আমার বংশ পরম্পরায় আমরা করে যাচ্ছি, এটা বাস আর কিচ্ছু না। আচ্ছা, এখানে বসার জন্য কাউকে ট্যাক্স দিতে হয়? না, কিচ্ছু না, কিচ্ছু দিতে হয় না। এই যে আপনারা এখানে মাছের ঝোল খোলা রেখেছেন, ভাত খোলা রেখেছেন, ডিমের ঝোল খোলা রেখেছেন, সবকিছু খোলা খাবার। অর্থাৎ হাসপাতালের বাইরে আপনারা কোনো ঢাকা খাবার বিক্রি করছেন না কেন? সেটা আপনারা বলবেন, তাহলে আমরা ঢেকে রাখবো। কেন বলবো? এটা তো আপনার দায়িত্ব। আগে তো সেটা হলো না, আমাদের তো গরম গরম সব নিয়ে বার করে দিচ্ছি, রাস্তার ধুলো কি ওড়ে না? গরম গরম বার করছি, দিয়ে দিচ্ছি। রাস্তার ধুলো কি ওড়ে না? সেটা উড়ে দাদা, আমরা কি করবো বলুন? এবার কত ঢাকবো সেটা বলুন, কত ঢাকবো বলুন। অর্থাৎ হ্যাঁ, এই পুরো ঢাকা ছিল, দেখুন এইটা এক্ষুনি তুলেছি, ঢাকনগুলো এখানে ধুতে দিয়েছি। একেবারে মানে খোলা অবস্থায় তরকারিগুলো রয়েছে। ওনারা বলছেন ভাত এক্ষুনি বের করেছে, কিন্তু তরকারি থেকে আরম্ভ করে সবকিছু খোলা অবস্থা রয়েছে। এখানে যারা আসছেন তারা কিন্তু খাচ্ছেন, কারণ অনেকেই বলছেন যে হাসপাতালে এলে এখানে হাসপাতালের ভেতরে খাবারের কোনো জায়গা নেই, তাদের খেতে গেলে এইখানেই আসতে হয়, এখান থেকেই তারা খাবার খান। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে যেখানেই দেখবেন খাবার কিন্তু অসুরক্ষিত অবস্থায় থাকে এবং খাবারগুলো কিন্তু ম্যাক্সিমাম ভেজা খাবার, সেগুলো এখানে বিক্রি হয় এবং ওদিকেও বিক্রি হয় প্রচুর পরিমাণে। এইরকম দেখছি আমরা যে এখানেও। দাদা, ফুটপাতের দোকান যদি তুলে দেয় কি করবেন? কি করবেন দাদা, কোথায় যাব? বলছি চিরজীবন তার ফুটপাত আগলে বসা যায় না? বসা যায়, ফুটপাতে তো না বসলে কি কি খাবো কি? এই তো আমাদের আছে রুটি, রুজি রুটি একটা না, ফুটপাতে এরকম দখল করে আপনারা ব্যবসা করছেন? ফুটপাতে ছাড়া আছে, জায়গা তো যাওয়ার জন্য তো ছড়া আছে। কোথায় জায়গা দাদা ছাড়া? একটুখানি আছে, বেশি তো নেই, হালকা আছে, দেখো একটুখানি জায়গা আছে। আপনারা একটা জিনিস দেখেছেন, আপনাদের জন্য কিন্তু লোকেরা সব রাস্তায়
দাঁড়িয়ে রয়েছে এবং লোক তো এমনি ঘুরবে, রোডে উপরে বেশি লোক যায়, ফুটপাতে একটু পরিষ্কার হলে তো যাবে। আর কত লোক তো এমনি করে কি ফুটপাতে উপরে যায়, যেখানে দেখো সেখানেই। কি নাম আপনার? বুধিরাম যাদব। যাদব বাবুর সঙ্গে কথা বল। দাদা, ফুটপাত কি দরকার না দরকার নেই? দরকার। হ্যাঁ, কোথায় এসছেন? পিজি এসেছিলাম। এই ফুটপাতে এলেন, ফুটপাতে হেঁটেছেন, হ্যাঁ হাঁটছি তো। মানে ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগার বিষয় আলাদা। কি নাম আপনার? আমার নাম বিচুলাল মাঝি, কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ। অর্থাৎ আপনারা দেখছেন যে এখানে ফুটপাত এবং ফুটপাত ঘিরে যেভাবে ব্যবসা চলছে, সব থেকে বড় বিষয় হচ্ছে ব্যবসা করুক, কিন্তু এখানে যে সমস্ত খাবার বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু অসুরক্ষিত অবস্থায় বিক্রি হচ্ছে এবং সেই খাবারগুলো কিন্তু ঢেকে ঠিকমতো বিক্রি হচ্ছে না। যদি ঢাকা খাবার বিক্রি হতো তাহলে একটা সুবিধা, মানুষের স্বাস্থ্যের পক্ষে ভালো হতো। তবে মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তা করে কজন? তবে এইসব প্রতিবেদন আমি তো তুলে ধরবোই, আপনারা তো দেখছেন। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।